আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, অর্থ মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতের নিয়োগ সার্কুলার। তো এখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারটা নিয়ে তথ্যগুলো জানানোর চেষ্টা করব। পদের নাম রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং এই সার্কুলারে আপনারা এসএসসি পাস থেকে শুরু করে এইচএসসি অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে। দেখতে পারেন সার্কুলারটি সম্পর্কে সকল ধরনের তথ্য। কিভাবে আবেদন করতে হয় এটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, এইখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, পরবর্তীতে যে সকল নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে আমরা আপলোড দিলে আপনার সামনে চলে আসবে, আপনি কিন্তু সহজেই দেখে নিতে পারবেন আমাদের মাধ্যমে। তো বলা হয়েছে এখানে প্রাতিষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাজস্ব খাতে নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে fidteletor.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথম পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, 13তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, এবং 60 মুদ্রাক্ষরিকের টাইপের গতি থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিকের টাইপের গতি হচ্ছে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দের গতি যদি থাকে তাহলে আপনি কিন্তু উপরের যে পদ রয়েছে 16 গ্রেড এইটাতে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম ক্যাশিয়ার, ক্যাশিয়ারে নিয়োগ দেওয়া হবে। এখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগে স্নাতক অথবা ডিগ্রি, মানে বিজনেস স্টাডিজ শাখা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শাখা থেকে আপনাকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই আবেদন করতে পারবেন। 3 নম্বর পদের নাম ক্যাটালগার, এখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাসেই আপনি ক্যাটালগার পদে আবেদন করতে পারবেন। 4 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট 3টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে এইচএসসি পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, বেসিক নলেজ রয়েছে, এই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদ হচ্ছে অফিস সহায়ক, যেখানে 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট 10টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস। এটাতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তারা কিন্তু অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। মোট 10টি পদ রয়েছে। তো চাইলে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনার যে পদে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন, আপনি সেই পদে আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে, আবেদন করতে আপনার বয়স এবং এবং কি কি জানতে হবে বা কি কি থাকতে হবে সেই বিষয়গুলো আমরা দেখব। আবেদন করতে প্রথম বিষয়টা হচ্ছে আপনার বয়স কিন্তু 18 হতে 32 বছর এর মধ্যেই থাকতে হবে, তাহলে আপনি আবেদনটা করতে পারবেন। এরপরে বিষয় হচ্ছে সময়। এই আবেদনটা কিন্তু জুন মাসের 11 তারিখ পর্যন্ত করতে পারবেন। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। 11ই জুন বিকাল 4 ঘটিকা পর্যন্ত আবেদনের সুযোগ সীমা রয়েছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। কিভাবে আবেদনটা করবেন? আবেদনের জন্য প্রসেসটা হচ্ছে fidteletalk.com.bd, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাকে আবেদনটা করতে হবে। আর এটা কিন্তু আপনারা আ আমাদের মাধ্যমেও করে নিতে পারবেন। যে বিষয়টা আমি বললাম, আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে কি করতে হবে? সেটা কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল রয়েছে, যার মাধ্যমে আপনি ঘরে বসে থেকে সহজে একদম নির্ভুল উপায়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশন। সেক্ষেত্রে এই নাম্বারে এসএমএস করবেন। আবেদন করতে যে তথ্যগুলোর প্রয়োজন এগুলো নিয়ে আপনাকে আবেদন করে আমরা অ্যাপ্লিকেশন কপির পিডিএফ কপিটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তো চাইলে যোগাযোগ করতে পারেন। এরপরের বিষয় হচ্ছে, নিজেরা যারা আবেদন করবেন লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর এগুলো আপনারা পূরণ করে আপনার আবেদনটা সাবমিট করবেন। আবেদনটা সাবমিট করার পরে আপনাকে কিন্তু সরকারি ফি জমা দিতে হবে, ঠিক আছে? এটা জমা দেওয়ার পদ্ধতিটা হচ্ছে 1 থেকে 4 নাম্বারের মধ্যে কেউ আবেদন করলে তার সরকারি ফি আসবে হচ্ছে 112 টাকা, এবং কেউ যদি 5 নাম্বার আবেদন করেন তাকে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে, এবং এইটা দিয়ে কিন্তু তার পেমেন্টটা পেইড করতে হবে। এই পেইড করার প্রসেসটা হচ্ছে এফআইডি স্পেস ইউজার আইডি দেন 163 যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনাকে সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দিলে আপনাকে একটা পিন নাম্বার দিবে। পরবর্তী পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। দেন তখন কিন্তু আপনার মোবাইল থেকে পেমেন্টের টাকাটাও কেটে নিবে, ঠিক আছে? তো আবেদনটা এইভাবে আপনার সম্পূর্ণ করতে হবে। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। আপনারা 11ই জুন পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আর সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে বা কোনো কিছু জানতে চান, আপনি কিন্তু কমেন্ট করে বলতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।